আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। বাংলাদেশের মানুষ একটি অবৈধ সরকারের কাছে জিম্মি হয়ে আছে। বিশেষ করে বাংলাদেশের ট্রান্সপোর্টে যে চরম পর্যায়ে নৈরাজ্যকর পরিস্থিতি, মানুষ চলাফেরা করতে পারতেছে না। অল্প সামান্য পথে যেতে হলে অনেক টাকা ভাড়া লাগে এবং যথেষ্ট ট্রান্সপোর্ট নেই। কয়েকটা কোম্পানির কাছে, বেসরকারি কোম্পানির কাছে দেওয়া হয়েছে। বাসের মালিকানা তারা যা ইচ্ছা তাই করে। এবং ঢাকা শহরে যে চরম পর্যায়ে জ্যামের সৃষ্টি হয়েছে, আপনারা জানেন। এই সরকার জ্যাম জ্যাম বন্ধ করবে, যানজট থাকবে না, এই কথা বলে তারা ঢাকায় একাধিক প্রকল্প নিয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল এবং ফ্লাইওভার, বড় বড় মেগা প্রজেক্ট নিয়েছে, যার মাধ্যমে মহা ধরনের লুটপাট করেছে, ভয়ানক লুটপাট করেছে। এই লুটপাট করেছে কিন্তু মানুষের ভোগান্তি কমেনি। ঢাকার রাস্তার পাশে গাছগুলো কেটে ফেলেছে। জায়গায় জায়গায় যে গাছ আছে সব বিদেশি গাছ, আরও ক্ষতিকর গাছ। ভূগর্ভস্থ পানি তারা শোষণ করে নেয় এই গাছগুলো, এবং দেশীয় পাখি সেখানে খাবার পায় না, বাসা বানাতে পারে না। এবং এয়ারপোর্ট রোডের অবস্থা দেখেছেন, সেখানে বিদেশি চায়না থেকে বনসাই এনে লাগিয়েছে। অধিকাংশ রাস্তাগুলো খোলা, রৌদ্র, এবং অনেক রাস্তাগুলো ফ্লাইওভার দিয়ে অন্ধকার বানিয়ে ফেলেছে। এই ফ্লাইওভার বানাবার পরেও, এলিভেটেড এক্সপ্রেস হয়ে মেট্রো রেল, এগুলো করার পরেও জ্যাম কমেনি। মেট্রো রেলের ভাড়া অধিক বাড়িয়েছে। এত ভাড়া দিয়ে মানুষ আসা যাওয়া করতে পারে না, এবং সেখানে চরম পর্যায়ে ভিড় থাকে। এলিভেটেড এক্সপ্রেস সেখানে গাড়ির খরচ বেশি, অনেক টাকা দিতে হয়। তেলের দাম তো বাংলাদেশে বাড়তি, বিদেশে কম, এখানে কম, এখানে বেশি। অন্য দেশে কম আছে, এখানে বেশি। এবং লোকাল ট্রান্সপোর্টগুলোতে চরম পর্যায়ে নৈরাজ্যকর পরিস্থিতি। মনে হচ্ছে এই দেশ সাধারণ বাংলাদেশিদের জন্য নয়, কিছু লুটপাট শ্রেণীর, মাফিয়া শ্রেণীর জন্য বাংলাদেশ তৈরি হয়েছে। সাধারণ মানুষ চরম জুলুমের শিকার। এখানে চরম বায়ু দূষণের মধ্যে মানুষ আছে। বারবার বিশ্বে 1 নম্বর হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা বায়ু দূষণে। সম্প্রতি আমরা খবরে পেয়েছি যে এখানে ঢাকার বায়ুর মধ্যে ক্যান্সারের জীবাণু পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে আমাদের জীবন বিপর্যস্ত। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাই, এমন একটি দেশ আমরা চাই। আসসালামু আলাইকুম।